2014 সাল 4 জুলাই ফোর্তালেজা স্টেডিয়ামে তখন পুরো ব্রাজিল উৎসবের মেজাজে। সেমিফাইনালে ওঠার আনন্দ সবার চোখে, কিন্তু হঠাৎই থমকে গেল পুরো বিশ্ব। কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগার একটা হাঁটুর গুঁতো, আর তাতেই চূর্ণ হয়ে গেল নেইমারের মেরুদণ্ড। ডাক্তাররা পরে বলেছিল আর 2 সেন্টিমিটার নিচে লাগলে নেইমার সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতেন। অথচ এই আঘাতের জন্য জুনিগাকে একটা হলুদ কার্ডও দেখানো হয়নি। আজকে বলবো সেদিন মাঠে আসলে কি ঘটেছিল, আর এই একটা আঘাত কিভাবে বদলে দিয়েছিল একটা পুরো ক্যারিয়ারের ভাগ্য। 2014 বিশ্বকাপ ব্রাজিলের নিজের দেশে, গোটা জাতির চোখে একটাই স্বপ্ন, ষষ্ঠ শিরোপা। আর সেই স্বপ্নের মুখ ছিলেন 22 বছর বয়সী নেইমার। টুর্নামেন্টের শুরু থেকেই গোল করে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ কলম্বিয়া। ম্যাচের 88 মিনিটে বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় জুনিগা পেছন থেকে ছুটে আসেন, আর তার হাঁটু গিয়ে আঘাত করে নেইমারের পিঠে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। পরে তিনি নিজেই বলেছিলেন পায়ে কোনো অনুভূতি ছিল না, পা তোলার শক্তিই পাচ্ছিলেন না। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে অবিশ্বাস্য অংশটা শুরু। মাঠের রেফারি কার্লোস ভেলাস্কো কারবায়ো সেই মুহূর্তে জুনিগাকে একটা হলুদ কার্ডও দেখাননি। ম্যাচ শেষে ফিফা তদন্ত করলেও জুনিগার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। ফিফার যুক্তি ছিল রেফারি ঘটনাটি দেখেছেন এবং তখনই সিদ্ধান্ত নিয়েছেন, তাই পরে আর নতুন করে বিচার করা যায় না। অথচ হাসপাতালে গিয়ে যখন এক্স-রে রিপোর্ট আসে, পুরো ব্রাজিল কেঁপে ওঠে। নেইমারের তৃতীয় কশেরুকা ভেঙে গেছে, বিশ্বকাপ তার জন্য সেখানেই শেষ। জুনিগা পরে বলেছিলেন তিনি ইচ্ছাকৃতভাবে আঘাত করেননি, নিজের দেশের জার্সি রক্ষা করতে চেয়েছিলেন মাত্র। ম্যাচের পরদিন নেইমারকে একটা ক্ষমার চিঠিও লিখেছিলেন তিনি, যা নেইমার গ্রহণ করেছিলেন। কিন্তু ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো প্রকাশ্যেই বলেছিলেন ওই চ্যালেঞ্জে স্পষ্ট আক্রমণাত্মক মনোভাব ছিল। আর জুনিগার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নেমে আসে ক্ষোভের তুফান, এমনকি প্রাণনাশের হুমকিও আসতে থাকে। নেইমারকে ছাড়াই ব্রাজিল সেমিফাইনালে নামে জার্মানির বিরুদ্ধে, যে ম্যাচ আজও ফুটবল ইতিহাসে কালো অধ্যায় হিসেবে স্মরণ করা হয়। 7-1 গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। নেইমার পুরো ম্যাচটা দেখেছিলেন হুইল চেয়ারে বসে, ঘরে বসে নিজের শরীরের সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলেন। নিজের মুখেই পরে বলেছিলেন ডাক্তার তাকে 2টো খবর দিয়েছিলেন, খারাপ খবর বিশ্বকাপ শেষ, ভালো খবর তিনি হাঁটতে পারবেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ভয়াবহ আঘাতের কয়েক সপ্তাহের মধ্যেই নেইমার বার্সেলোনায় ফিরে আসেন। আগস্টের মাঝামাঝি মাঠে নামেন প্রি সিজন ম্যাচে, আর তার পরের সিজনেই জন্ম নেয় ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ মেসি সুয়ারেজ নেইমার, যাকে বলা হয় MSN। সেই সিজনেই বার্সেলোনা জিতে নেয় ট্রেবল। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আঘাতের পর থেকেই নেইমারের শরীর কি সত্যি আগের মতো ছিল? PSG, তারপর আল হিলাল, একের পর এক চোট তাকে তাড়া করতে থাকে। যে ছেলেটাকে মেসি রোনালদোর কাতারে রাখা হতো, তিনি ধীরে ধীরে হয়ে যান ফুটবলের সবচেয়ে বড় ট্র্যাজিক চরিত্রদের একজন। কিন্তু এখানেই গল্পটা থামে না। 12 বছর পর 2026 বিশ্বকাপ, একই নেইমার এখন 34 বছর বয়সে আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায়। চোট তার ক্যারিয়ার জুড়ে ফিরে এসেছে বারবার, তবু তিনি থামেননি। 2014 সালের সেই একটা হাঁটুর আঘাত শুধু একটা হাড় ভাঙেনি, ভেঙে দিয়েছিল একটা অপরিসীম সম্ভাবনার গতিপথ। কিন্তু সেই ভাঙা মেরুদণ্ড নিয়েই নেইমার আজও খেলে চলেছেন, প্রমাণ করছেন ফুটবল মাঠের সবচেয়ে বড় ইনজুরিও একজন যোদ্ধাকে পুরোপুরি থামাতে পারে না। যদি এই গল্পটা আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে কমেন্টে লিখুন আপনার মতে নেইমারের সেরা মুহূর্ত কোনটা ছিল।